भूखे को खाना प्यासे को पानी খাবার দিয়েছে দেখতে পাচ্ছেন খাবারের মধ্যে প্লেন রাইস আছে। আপনারা ভয় পাবেন না, আপনারা ডেটে 7 তারিখের ডেট 5 তারিখে দিচ্ছে, 8 তারিখে ডেট 6 তারিখে দিচ্ছে। আপনারা কোনো চিন্তা হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সৃজন পাপা। হর হর মহাদেব। আমরা এখন যাচ্ছি অমরনাথ। গত 6 মাস আগে আমরা গেছিলাম বেনারস, আবার বাবার বুলাবা চলে এসেছে, এবারে আমরা যাচ্ছি অমরনাথ। সবাই জানে কি জানি না, তাও বলে দিই, অমরনাথ হচ্ছে জম্মু কাশ্মীরের ওখানে। কিন্তু আগের বছর জম্মু কাশ্মীরের পেহেলগামে অ্যাটাক হয়েছিল, অপারেশন সিঁদুর বলে, যেটা আমরা সবাই জানি। ওই জন্য এবারে আরও এক্সট্রা 50,000 ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য থাকবে। আপনাদের সব দেখাচ্ছি। আপাতত আমরা আছি কলকাতা স্টেশনে। লাইফে প্রথমবার এসেছি। সাধারণত হাওড়া ডানকুনি দিয়েই যাই আমরা। এবারে ডানকুনি, আমাদের বাড়ি থেকে ডানকুনি স্টেশন কাছে, ডানকুনিতে গেছি। সেখান থেকে শিয়ালদা লোকালে করে এলাম, কিসে এলাম, শিয়ালদা লোকালে করে এলাম দমদম থেকে এসছে এবার কলকাতা স্টেশন। দুটো ট্রেন হয়েছে। আর আমরা এবারে যাচ্ছি জম্মু কাশ্মীর, জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে। অলরেডি আমাদের স্টেশনে চলে এসছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই দেখুন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, জয় হিন্দ, হর হর মহাদেব বলে আমি আমার যাত্রাটা শুরু করব। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পুরোটা দেখবেন। আরও ইন্টারেস্টিং আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। হর হর মহাদেব। আজকে আমাদের যাত্রা হচ্ছে অমরনাথ। দেখতে পাচ্ছেন আপনার সামনে 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস গাড়ি আছে। এই টাইম 11টা 35 মিনিটে কলকাতা স্টেশন ছেড়ে জম্মু থেকে রওনা দেবে। 1981 কিলোমিটার রাস্তা 45 ঘন্টায় অতিক্রম করে আমাদের জম্মু পৌঁছে দেবে। চলুন রাস্তায় কত কিছু দেখাতে দেখাতে আমরা যাবো। আমার ট্রেনের ভেতরে কীরকম শিখতে হয়েছে আমরা দেখাচ্ছি। ট্রেনের বাইরে থেকে একবার দেখতে দিই। আমার সিটের পজিশানটা আমরা দেখাচ্ছি। আমাদের কিন্তু আরএসি সিট হয়েছে 39 নম্বর আর 47 নম্বর। চলুন দেখাচ্ছি সিটে পজিশান খুবই টাইট, মনে হচ্ছে তো কনফার্ম হবে না, এখন আরএসি আছে। এইমাত্র ট্রেনটা ছেড়ে কলকাতা স্টেশন থেকে বেরোচ্ছে। আমাদের আরএসি টিটির সঙ্গে কথা বলে আমাদের কনফার্ম করে দিয়েছে। আমরা সমস্ত টিকিটই কনফার্ম হয়ে গেছে। সকলেই শুয়ে বসে ভালো করে আরামসে যেতে পারবো। 2.5 দিনের রাস্তা। চলুন ভিডিওটা দেখতে থাকুন আপনারা সকলে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা করে কমেন্ট করবেন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং জানাবেন। চারটে 50 আমাদের ধানবাদে এসে গেছে গাড়ি। সময় 5 মিনিট আগে চলে এসেছে, তাই দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন ধানবাদের স্টেশন। এই আমাদের জম্মু তাওয়াই ট্রেন। এই দেখতে পাচ্ছেন ট্রেনেতে সিজা বসে আছে। আমার এই B3-তে 39 নম্বর আর 47 নম্বর সিট আছে। এখানে সুদীপ শুয়ে আছে। 4:51 আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। চলুন ট্রেনে উঠে পড়া যাক।
ফুল রাজস্থান পোকরা পোকরা নিয়ে। হ্যালো হ্যালো গাইস, আমার ট্রেনে একটা দাদুর সাথে দেখা হয়ে গেছে। দাদু আপনাদের অমরনাথ যাত্রা সম্পর্কে কিছু বলতে চান, একটু শুনুন। মা পার্বতী তো রেগে অস্থির হয়ে গেছে, বাবার কাছে এসছে। প্রভু আমি একটা কথা বলবো, তাহলে বলো বলো পার্বতী, তা আপনার হাত ধরে এত মাথা কাদের মাথা? ও বুঝেছি, তাহলে নারদ মুনি বাড়ি তোমার কাছে গিয়ে এই সব বাধা পালন করেছে। আচ্ছা বলুন না প্রভু, এই মাথাগুলো কাদের? তাহলে এই মাথাগুলো হচ্ছে তুমি এই পৃথিবীতে যতবার জন্মগ্রহণ করেছো প্রত্যেকবারে সেই মাথাগুলো মনে রাখবার জন্য মাথাগুলো আমি কাছে রেখে তা আপনারও তো মৃত্যু হয়েছে, তা বলেন না আমার কোনো মৃত্যু হয় না, আমি মৃত্যুকে জয় করেছি বলে আমার নাম মৃত্যু। আমি তাহলে আমি আমি অমর হয়ে গেছে, তাহলে এই অমর আমি কে কিরকম হবো? তাহলে দেখুন আমার সঙ্গে যাবে এক জায়গায়, আমি শোনাবো এই অমর কথা শুনলে তিনি অমর হয়ে যাবে। ঠিক আছে চলুন, এবার উনিশ ওই বর্তমানে আমরা যে জায়গায় যাচ্ছি অমরনাথ, ওই জায়গায় মা পার্বতীকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে অমর কথা শোনাবার জন্য বসলেন। ওনার অঙ্গে ওনার দেহের গায়ে যে সমস্ত দেবতারা আছে, যেমন ওনাকে এক জায়গায় চন্দ্রদেব ছিলেন, চন্দ্রদেবকে এক জায়গায় রেখে গেলেন, নন্দীশ্বর আছে তাকেও এক জায়গায় রেখে গেলেন পথে, কারণ ওরাও এই অমর কথা শুনলে ওরাও অমর হয়ে যাবে। সেই অমর যাতে একমাত্র পার্বতী যেতে পারে, তাই পার্বতীকে শুনবে। পার্বতী যখন অমর কথা শুনছেন, শিব ঠাকুর বললেন, দেখো আমার প্রত্যেকটা কথায় তুমি একটু মন দেবে, মন না দিলে আমি বুঝতে পারছি না যে তুমি ঠিক আছে। এখন পার্বতী শুনতে শুনতে আমার কথা শিবের মাথার উপর, শিবের হাঁটুর উপর মাথা রেখে উনি আরাম করে শুনছে এবং প্রত্যেকটা কথায় মন দিচ্ছিলেন। এখন ওই আরাম করে শুয়ে শুনতে শুনতেই হঠাৎ উনি ঘুমিয়ে পড়ে, আর পুরো বন্ধ হয়ে নদী দূরে দুটো একটি ডিম্ব ছিল, সেই ডিম্বের ভিতরে এক ডিম্ব ছিল, সেই ডিম্বটা এই অমর কথা শুনতে শুনতে ডিম্বর ভিতর থেকে একটা সুখ পাখি বার হয়ে আসে। সেই সুখ পাখিটা অমর কথাগুলো শুনল, যতবারই উনি শুনছেন ততবারই সেই দিয়ে এবার অমর কথা বলাও শেষ হয়ে গেছে। হঠাৎ নিচের দিকে চেয়ে দেখেন যে পার্বতী পার্বতী বলে যখন ডাক দিলেন পার্বতীকে কোনো সাড়া দেয়নি। পার্বতী তুমি ঘুমিয়ে পড়লে? হঠাৎ উনি জেগে গেলেন, যে বললেন হ্যাঁ প্রভু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে আমার এই অমর কথা শুনবার জন্য কে এতবার ফোন দিল? তাহলে প্রভু আমি তো জানি না। তখন চেয়ে দেখলেন একটু দূরে একটা সুখ পাখি তখন বলছে, আমি শুনে ফেলেছি অমর কথা, আমি শুনে ফেলেছি তোমার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে শিব ঠাকুর তো খুব রাগা রেগে গেছে। উনি যখন ত্রিশূলকে বললেন, ত্রিশূল যাও ওকে বিদ্ধ করে আমার কাছে নিয়ে আসো। সুখ পাখি তখন উড়ে চলে গেলেন, উঠতে 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 উনিও যাচ্ছেন, ত্রিশূলও যাচ্ছে ওনার পেছন। पनीर पकौड़े चाउमीन पेटी सैंडविच पास्ता সেই সুখ পাখি। এই হলো অমর অমর কাহিনী। এই থেকেই অমরনাথ জায়গাটা, ওই জায়গাটার নাম হয়ে গেল অমরনাথ। দেখতে পাচ্ছেন আমরা উত্তরপ্রদেশের বারাবাঙ্কি বলে একটা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেনের টাইম অনুযায়ী 20 মিনিট আগে এখানে ঢুকিয়ে দিয়েছে ট্রেন, তাই আমরা এখানে ওয়েট করছি।
এখান থেকে 30 কিলোমিটার দূর হচ্ছে লখনৌ জংশন। লখনৌ জংশনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। भूखे को खाना प्यासे को पानी जय माता दी। গুড মর্নিং বন্ধুরা, আজ 5ই জুলাই সকালবেলা আমরা এইমাত্র পাঠানকোট স্টেশন ছেড়ে খাটুয়ার দিকে এগোচ্ছি। এখন বাজে 6:18। আমাদের ট্রেন রাইট টাইমে চলছে। চলুন এরপরে স্টেশন খাটুয়াতে এসে আপনাদের দেখাবার চেষ্টা করব। এখান থেকে টোটাল 100 কিলোমিটার বাকি আমাদের জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। এই দেখতে পাচ্ছেন এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। আমরা অলরেডি কাশ্মীরে প্রবেশ করে গেছি। স্টেশন থেকে বাড়িয়ে বেরিয়ে আমাদের কলকাতার সিম সামনে বন্ধ হয়ে গেছে। এখানে আমরা ওখানে গিয়ে নতুন সিম নিয়ে কাউন্টার পাশে আরএফআইডি কার্ডটা চালু করব। স্টেশনের কাছে আমরা দেখুন ভিডিওটা করছি। এখানে দেখতে পাচ্ছেন আরএফআইডি কার্ড এখানে হচ্ছে। খুব সুন্দর ব্যবস্থা, কোনো বেশি চাপ নেই, আপনারা ভয় পাবেন না। আপনারা ডেটে 7 তারিখের ডেট 5 তারিখে দিচ্ছে, 8 তারিখে ডেট 6 তারিখে দিচ্ছে। আপনারা কোনো চিন্তা করবেন না, খুব ভালো সিস্টেম। আপনারা আসুন, কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, লাইনও বেশি নেই। করছি এখানে সিস্টেম খুব ভালো। এখানে লাইন দিচ্ছে, লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছে। খুব সুন্দর ব্যবস্থা, কোনো রকম হ্যারাসমেন্ট নেই। দেখতে পাচ্ছেন লাইন প্রচুর স্টল করা আছে। আপনারা আসুন, আপনাদের এলে কোনো অসুবিধা হবে না। আমাদের আরএফআইডি কার্ড হয়ে গেছে অলরেডি। আমাদের আরএফআইডি কার্ড করে বেরোচ্ছি, যথেষ্ট ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরএফআইডি কার্ড হয়ে গেছে, আমরা বেরো করছি। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন জম্মু তাওয়াই স্টেশন থেকে 1 নম্বর গেট দিয়ে বেরোবেন। ঠিক 1 নম্বর গেটে বেরিয়ে ঠিক পাশেই আরএফআইডি কার্ড হচ্ছে। এখানে আরএফআইডি কার্ড করে নেবেন, ক্যালকুলেশন করবেন। এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। সকলে আসছে, ব্যাগ রেখে ভেতরে যাচ্ছে, আরএফআইডি কার্ড করে দিচ্ছে। দারুণ ব্যবস্থাপনা, আমরা দেখতে দিচ্ছি। এই দেখুন, এই সাথে আমাদের সঙ্গে এলো, এই দাদা এলো। আমাদের আরএফআইডি কার্ড হয়ে গেছে। জয় বাবা ভানি। আপনাদের গাড়ি যদি এমনি পেলগাম যায় তাহলে আপনারা এসে এখানে আরএফআইডি কার্ড বানিয়ে দেবেন। এবং এখানে বসার জন্য সুব্যবস্থা আছে, কোনো প্রবলেম নেই, বসতেও পারবেন, পাখা লাগানো আছে, রেস্ট করতে পারবেন। যাত্রীদের জন্য যথেষ্ট ভালো ব্যবস্থা করেছে। জয় বাবা বরফানি। দে দে বেরিয়ে দে। স্টেশনে এসে গেছি। আমাদের 1:05 ট্রেন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বন্দে ভারত ট্রেন দিয়ে দেবে 7 নম্বর স্টেশনে। এই দেখতে পাচ্ছেন 7 নম্বর স্টেশনে এসে গেছি। সমস্ত যাত্রীদের ওয়েট করছে যাত্রীরা। এখানে 90% লোকই অমরনাথ যাত্রা যাচ্ছে। তুতুন সে হাই, তুতুন। জম্মু তাওয়াই স্টেশনে এসে পৌঁছে গেছে 26430 জম্মু টু শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস। এটা 269 কিলোমিটার জার্নি করবে 4 ঘন্টা 45 মিনিটে। আমাদের C8-এ সিট পড়েছে। এই দেখতে পাচ্ছেন C8-এর সামনে দাঁড়িয়ে আছি আমি। এই ব্রিজের এই ট্রেনেতে যেতে যেতে আমরা চীনা ব্রিজ দেখাবো।
এবং ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখার চেষ্টা করব। আমার ফার্স্ট টাইম বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করবো। আমাদের ট্রেন চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। अभी जम्मू से निकले हैं। কেমন লাগছে তোমার ফার্স্ট টাইম বন্দে ভারত চেপে? ভালো লাগছে, বাট উল্টো চলছে, মানে সিটটা ঘুরিয়ে নিতে হবে, না আমি তো আগুন লাগাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগছে তো? ও भैया भैया नहीं। एक पेपर दो ना इंग्लिश में। कौन सा है? हो सकता है रख लिया हमने। देखो দেখুন হিন্দি পেপার দিয়ে দিয়েছে, অমর উজালা। अब देखें। আমাদের জম্মু তাওয়াই থেকে শ্রীনগরের বন্দে ভারত ছেড়ে দিয়েছে। 1:20 টাইম ছিল, ঠিক টাইম মতো ছেড়ে দিয়েছে। আমাদের গাড়ি স্টেশন থেকে বেরিয়ে গেল। আমাদের টোটাল যাত্রাপথ হচ্ছে 269 কিলোমিটার। তার মধ্যে 4 জায়গায় স্টপ দেবে। 4 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমাদের শ্রীনগর পৌঁছে দেবে। চলুন দেখতে থাকুন ভিডিওটা। ট্রেনটা দেখতে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। টানেল থেকে বেরিয়ে দেখুন ভিউটা দেখুন, খালি জনবসতি বেশি। সেটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছে। ऐसे मैं और इधर तब से जब फ्लाइट में थे कितना किलोमीटर स्पीड में जा रहा है? चलो मजे। ये देखो 71 किलोमीटर पर स्पीड जा रहा है ट्रेनটা। বন্দে ভারতে ওঠার পরে আমাদের খাবার দিয়ে দিয়েছে, লাঞ্চ। দেখুন লাঞ্চে কী দিয়েছে দেখে নিচ্ছেন। দই আছে, ডাল আছে, সবজি আছে, রাইস আছে। এই দেখুন আমরা ভেজ নিচ্ছি, তাই আমাদের আগে দিয়ে দিয়েছে। খাবার দিয়েছে, দেখতে পাচ্ছেন খাবারের মধ্যে প্লেন রাইস আছে, মন্দিরের তরকারি আছে, ওখানে একটা আলুর দম আছে, একটা ডাল ফ্রাই আছে, একটা মিষ্টি আছে, দই আছে, আর জলের বোতল তো কম্পালসারি দিয়েছে। प्रोटीन बाहर ये नहीं ली। গাড়িটা এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে ট্রেনটা। इसकी एक झलक पाने के लिए तैयार हो जाइए, क्योंकि हम जल्द ही इसे पार करने वाले हैं। তুই লম্বা করে করবে। It features a single inverted wide pylon standing 193 meters high with 331 meters above the river bed, supported by 96 staking structure representing সাইড অফ করো না, সাইড থেকে অনেক হাসি লাগছে। এ উল্টা সাইড হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। আপনার সামনে আসতে চলেছে বিশ্বের সবথেকে কেবল কার বিচ, উচ্চতম কেবল বিচ, আঞ্জি খাদ বিচ। বললো না রানিং থাকবে এখন, बना लो कुछ भी এখন बना। আসবে না, এখন আসবে কোথায় ব্রিজ পাবো? এই আপনার সামনে আসতে চলেছে বিশ্বের সবথেকে উচ্চতম রেলওয়ে বিচ, চিনাব বিচ। এর উচ্চতা 665 মিটার, প্রায় 1854 ফিট উঁচুতে এই বিচটা তৈরি করা হয়েছে 2025 সালে। এই দেখুন এসে গেছে এর অপরূপ সৌন্দর্য, আপনারা দেখুন। করলাম লাঞ্চের পর আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে। দেখুন স্ন্যাক্সে কী দিয়েছে বলে দাও। বাদাম চাপটি দিয়েছে, ফ্লেভার, এলাইচি ফ্লেভারে কিছু একটা টি দিয়েছে, টি দিয়েছে যেটা গরম জল দিয়ে যাবে, আর কিছু সস দিয়েছে। এটা মানে স্মল কোনো বার্গার বা কিছু প্যাটিস টাইপের গোল গোছের হবে। আর এটা
এখানকার কোনো ফেমাস ছিল বাজারটাই বাদাম বাদাম দেওয়া আছে দেখা যাক। আপনার সামনে অপরূপ সৌন্দর্য স্টেশন, যেটা উইন্টারে পুরো বরফে ঢাকা থাকে, সেই বানিয়াল স্টেশনে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন চারদিকে সৌন্দর্য, অপরূপ সুন্দর স্টেশন। এখন অবশ্য আপনারা বরফ দেখতে পাবেন না, আমরা চারপাশটা সবুজ দেখবেন, খুব ভালো লাগবে। আমরা বন্দে ভারত ট্রেন শীতকালে এটা পুরো বরফে ঢাকা থাকে। এসে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আর্মিরা কত কঠোরভাবে পরিশ্রম করে সারা দিন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ভিউটা श्रद्धालुओं के लिए महत्वपूर्ण सूचना। माननीय सर्वोच्च न्यायालय के निर्देश श्रीराम यात्रा 2026 प्रतिदिन यात्रा करने वाले श्रद्धालुओं की अधिकतम संख्या निर्धारित की गई है। श्रद्धालुओं की सुरक्षा एवं यात्रा के सुचारू संचालन हेतु इस सीमा का पालन करना अनिवार्य है। श्रद्धालुओं की सुविधा के लिए আমরা বন্দে ভারতে নেবে পাঁচতলা গাড়ি করে নিয়েছি, আমরা শ্রীনগর হোটেলে চলে যাব। এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার দাদা। এই দেখতে পাচ্ছেন আমরা শ্রীনগরের ডাল লেকের কাছাকাছি এসে গেছি। ডাল লেকের কাছাকাছি এসে গেছি। দেখতে পাচ্ছেন ডাল লেকের সিগারেট চলছে। এখন বাজে সন্ধ্যে 7:10। 7:10 বাজে এখানে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা ভিডিওটা বাড়াচ্ছি না, আমরা শ্রীনগরে পৌঁছে গেছি। ডাল লেকের ধারে একটা হোটেলে নাইট স্টে করবো। প্রথম পার্টটা এই অবধি রইলো। আমরা খুব শীঘ্রই অমরনাথ যাত্রা সেকেন্ড পার্ট নিয়ে আপনার সামনে হাজির হব। বাই বাই।